দেশে যে নতুন ন্যায় সংহিতা পাশ হলো সেই ন্যায় সংহিতায় এমন কঠোর প্রভিশন এমন কঠোর সংস্থান রাখা হয়েছে যে এই দেশে যারা এতদিন টুকরে টুকরে গ্যাং নিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছিল সন্ত্রাস ছড়ানোর সন্ত্রাসবাদীদের দালাল হিসেবে যারা কাজ করছিল দিনের পর দিন বছরের পর বছর যারা টুলকিট গ্যাং হয়ে সোশ্যাল মিডিয়ায় নেমে টুলকিট ছড়িয়ে দেশ জুড়ে অ্যানার্কি নৈরাজ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল তারা আর রেহাই পাবে না। কেন রেহাই পাবে না? তার কারণ সন্ত্রাসের সংজ্ঞাটা খুব স্পষ্টভাবে দিয়ে দেওয়া হয়েছে। সন্ত্রাসের সংজ্ঞাটা খুব স্পষ্টভাবে দিয়ে দেওয়া হয়েছে এই নতুন ন্যায় সংহিতায়। এই নতুন ন্যায় সংহিতায় সন্ত্রাসের সংজ্ঞাটা খুব স্পষ্ট। কিভাবে দেখুন, সন্ত্রাস কোন কোন ঘটনাকে সন্ত্রাস বলা হবে তার একটা তালিকা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। উত্তেজনা সৃষ্টি, কোনোভাবে যদি উত্তেজনা সৃষ্টি করা হয়, কিভাবে? কেউ লিখিত বয়ানে উত্তেজনা সৃষ্টি করতে পারেন, কেউ আবার মৌখিক বয়ানেও উত্তেজনা সৃষ্টি করতে পারেন। কেউ লিখিত বয়ানে উত্তেজনা তৈরি করতে পারেন, কেউ মৌখিক বয়ানেও উত্তেজনা তৈরি করতে পারেন। লিখিত বয়ান বা মৌখিক বয়ান যেভাবেই হোক উত্তেজনা তৈরি করলে ছাড় নেই। আর কি আছে? বিচ্ছিন্নতাবাদী স্লোগান, অর্থাৎ কেউ যদি বিচ্ছিন্নতাবাদী স্লোগান দিতে থাকেন, যেমনটা আমরা জেএনইউ চত্বরে দেখেছিলাম, আফজল গুরুর মতো একজন কুখ্যাত আতঙ্কবাদী সন্ত্রাসবাদীর সমর্থনে মিছিল, তার সমর্থনে স্লোগান, দেশের টুকরো টুকরো হবে, ভারত তেরে টুকরে হোঙ্গে, এইসব স্লোগান, বিচ্ছিন্নতাবাদী স্লোগান যদি কেউ দেয় তাহলে তাকে সন্ত্রাসবাদী হিসেবেই গণ্য করা হবে। তার বিরুদ্ধে সন্ত্রাসের দমনের যে আইন, সেই আইনই প্রয়োগ করা হবে। আর কি আছে? সশস্ত্র বিদ্রোহ যদি কেউ করে সরকারের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে, তাহলে সেটা তো সন্ত্রাস হিসেবে আগেও গণ্য হতো, এখনও গণ্য হবে, সেটা নিয়ে কোনো সংশয় নেই। দেশ বিরোধী কাজকর্ম, যে কোনো রকমের দেশ বিরোধী কার্যকলাপ যা এই দেশের অখণ্ডতাকে কোনোভাবে ক্ষুণ্ণ করতে পারে, সেই কার্যকলাপকে সন্ত্রাস হিসেবে গণ্য করা হবে। পরে কি আছে? পরের পয়েন্ট হচ্ছে দেশের সুরক্ষা লঙ্ঘন, এমন কোনো কার্যকলাপ যাতে দেশের সুরক্ষা বিঘ্নিত হয়, সাধারণ নাগরিকের নিরাপত্তা বিঘ্নিত হয়, এরকম যে কোনো কার্যকলাপকে সন্ত্রাস হিসেবে গণ্য করা হবে। আর কি আছে? দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ, দেশের ভারত একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, তার একটা সুনির্দিষ্ট মানচিত্র আছে, সেই মানচিত্রকে ধরুন কেউ বিকৃত করে প্রকাশ করলো, সেটাকেও ধরে নেওয়া হবে সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার চেষ্টা হচ্ছে। অর্থাৎ এরপরে আরও একটি দেশের ঐক্য হনন, দেশের ঐক্যে কোনোভাবে আঘাত হানার চেষ্টা যদি কেউ করে, দেশবাসীকে বা এই ভারতবাসীর যে একটা জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীটাকে যদি কেউ কোনোভাবে জাতি ধর্ম কোনো কিছুর আধারে বিভাজিত করার চেষ্টা করেন, যদি দেশের ঐক্যে আঘাত হানার চেষ্টা করেন, তাহলে তাকে সন্ত্রাসবাদী হিসেবে গণ্য করা হবে। পরের পয়েন্ট, দেশের আর্থিক ক্ষতি। দেখেছিলেন সিএএ এনআরসির বিরুদ্ধে আন্দোলন চলার সময় কি পরিস্থিতি হয়েছিল আমাদের এই বাংলায় এবং দেশের নানা প্রান্তে, উত্তর পূর্ব ভারতের কোথাও কোথাও কি পরিস্থিতি হয়েছিল। সিএএ এনআরসির বিরোধিতা করার সময় ট্রেন পুড়িয়ে, বাস জ্বালিয়ে, রাস্তা অবরোধ করে, একের পর এক জায়গায় সরকারি সম্পত্তি ভাঙচুর করে, তছনছ করে সরকারি সম্পত্তির এবং দেশের বিপুল আর্থিক ক্ষতি করা হয়েছিল। কোনো আন্দোলনের নামে এইসব করলে এটাকে এবার সন্ত্রাসবাদী আন্দোলন হিসেবে, সন্ত্রাসবাদী কার্যকলাপ হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ সিএএ এনআরসির বিরোধিতা করার নামে কাগজ নেহি দিখায়েঙ্গে বলে রাস্তায় নেমে ট্রেন পুড়িয়ে দেবো, বাস পুড়িয়ে দেবো, সরকারি কোষাগারের ক্ষতি করব, আর হবে না। ন্যায় সংহিতা সে পথ বন্ধ করে দিচ্ছে। আরও একটা বিষয়, দেশ বিরোধী কাজে আর্থিক সাহায্য, অর্থাৎ আপনি নিজে রাস্তায় নামেননি ভাঙচুর করতে, আপনি নিজে মিটিং মিছিল ধর্ণা করছেন না, বা আপনি শাহিনবাগে গিয়ে বসে থাকছেন না, কিন্তু যারা ওই শাহিনবাগটা করছে বা যারা কৃষক আন্দোলনের নামে লালকেল্লায় ঢুকে গিয়ে অশান্তি তৈরি করছে, নৈরাজ্যের ছবি বানিয়ে দিচ্ছে, তাদেরকে আপনি পিছন থেকে অর্থ জুগিয়ে সাহায্য করছেন, আপনি পার পাবেন না, আপনাকেও সন্ত্রাসবাদী বলে গণ্য করা হবে। অর্থাৎ এতদিন সংজ্ঞাটা স্পষ্ট ছিল না, এখন কিন্তু স্পষ্ট হয়ে গেল যে আপনি যদি মৌখিকভাবেও এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলেন, তাহলে আপনাকে কিন্তু সন্ত্রাসবাদী বলে গণ্য করা হবে।